যে এখনো ভিতরে লোকজন রয়ে গিয়েছে, এখনো আমাদের কার্যক্রম চলছে। একটু একটু করে আপনারা উল্টা দিকে তাকালে বুঝতে পারবেন কিভাবে এখনো ধোঁয়া চলছে। সুতরাং এই সিলিন্ডারগুলো কিন্তু এখনো রেস্কিউ করা হয়নি, কিন্তু এখানে এখনো লোকজন রয়ে গিয়েছে। এখানে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সবাই চেষ্টা করছেন, কিন্তু আসলে উৎসুক জনতা সরানো যাচ্ছে না। এটা আমাদের একটা অত্যন্ত চিন্তার বিষয়, এবং সবাইকে বলা হচ্ছে যে সিলিন্ডার রয়েছে, সিলিন্ডার বিস্ফোরণ হতে পারে, আপনারা দয়া করে সরে যান, কিন্তু কেউই কোনো ভ্রুক্ষেপ করছেন না। এইটা একটা বড় চিন্তার বিষয় এবং এখনো চিন্তার বিষয়। আমরা অনুরোধ করব সবাই যেন এখান থেকে সরে যান, আমাদের কার্যক্রমে সহায়তা করুন। আমরা জায়গাটা আগে সেফ করি, নিরাপদ করি, তারপরে আপনারা আসবেন। আর সর্বোপরি আপনাদেরকে বলবো যে এখানে যে পরিমাণ গাড়ির গ্যারেজ রয়েছে, এই গাড়ির গ্যারেজের একটারও কোনো এই এলাকাটার পুরা আমাদের কোনো কমপ্লায়েন্স ছিল না। সুতরাং এইটার জন্য কিন্তু আসলে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত, আপনার চারিদিকে ছড়িয়ে যেতে পারত, কিন্তু এখন পর্যন্ত এটা কিন্তু হয়নি। এটা আমাদের সবচেয়ে বড় সফলতা, এবং আমরা চেষ্টা করেছি আগুনটা যেন না ছড়ায়। এই এরিয়াটা আবারও আমাদেরকে ভালো করে চেক করতে হবে, এবং সিলিন্ডার এবং অন্যান্য যেসব থিনার পেইন্ট সহ অন্যান্য হাইলি কম্বাস্টেবল যেসব আইটেম রয়ে গিয়েছে, এগুলো আমাদের একটা একটা করে এরিয়া চেক করে তারপরে ক্লিয়ার করতে হবে। সুতরাং আমাদের অনেক সময় লাগবে, যদিও এখন নিয়ন্ত্রণ দিয়েছে, কিন্তু আমাদের এই ডাম্পিং ডাউনে অনেক সময় লাগবে। আপনি বলছিলেন যে ভেতরে মানুষ আছে, মানুষ আছে বলতে এখনো ভেতরে কি ধরনের মানুষ? এখানে তো মানুষ বলতে বলছি যে এখানে যেই যারা যারা দোকানদার এবং যারা যারা কর্মী রয়েছেন, তারা এখনো রয়েছেন। এটাই স্বাভাবিক যে তাদের যেহেতু একটা ক্ষয়ক্ষতি হয়েছে, তারা ওই জায়গাটা ত্যাগ করছেন না, কিন্তু আমরা যতই বলছি না কেন ওনারা কিন্তু ওই জায়গাটা ত্যাগ করছেন না। এটাই আমাদের একটা চিন্তার বিষয়। সোর্স শনাক্ত করতে অনেকটা সময় লাগছে, সোর্সটা কি ছিল আর কি পরিমাণ ক্ষয়ক্ষতি আপনারা প্রাথমিকভাবে দেখতে পেয়েছেন, কি কি ক্ষয়ক্ষতি দেখতে পেয়েছেন বিস্তারিত একটু বলুন। বিস্তারিত এখন বলা যাচ্ছে না, এটা আনুমানিক আমরা বলতে পারবো প্রাথমিকভাবে। আমাদের সোর্স এটা তদন্ত সাপেক্ষ। এটা কি কোনো একটা অক্সি অ্যাসিটিলিন শিখা থেকে হয়েছে, না এটা কোনো কেউ সিগারেট খেয়ে করেছে, না কেউ এখানে সাবোটাজ হয়েছে, এই প্রত্যেকটা বিষয় আমাদেরকে দেখতে হবে, বিচার করে দেখতে হবে। তবে এখানে যেটা মনে হয় যে অনেকগুলো সোর্স হতে পারে। অক্সি অ্যাসিটিলিন শিখা বললাম, তারপরে থিনার পেইন্ট বললাম, তারপর সিলিন্ডারের আর বিদ্যুতের শর্ট সার্কিট থেকেও হতে পারে। সুতরাং এটা এখন বলা যাচ্ছে না, এটা তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, আহত নিহত বা জখম অথবা যারা হয়েছে? আমরা এখন পর্যন্ত কোনো আহত নিহতর সংবাদ পাইনি, এবং আমাদের সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। এখন পর্যন্ত কোনো এরকম সংবাদ পাইনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণটাও একটু আমাদের বিবেচনা করে বলতে হবে, কারণ এখানে কিন্তু একটা দোকানের ভিতরে বেসিক্যালি 2-3টা করে দোকান আমরা যেটা দেখতে পেলাম। সাপোজ একটা গ্যারেজ রয়েছে, এই গ্যারেজের মধ্যে আবার তিনটা তিনটা আলাদা আলাদা দোকান রয়েছে, যেমন একটা পেইন্ট করে, আর একটা ডেন্টিং পেন্টিং করে, আর একটা আপনার ইঞ্জিনের কার্যক্রম করে। সুতরাং এখানে বিভিন্ন টাইপের ইস্যু রয়েছে। আমরা হয়তো দেখতে পাচ্ছি 5টা দোকান, আসলে এটা 5টা দোকান না, এটা 15টা দোকান হতে পারে। আচ্ছা, আপনারা খোলা চোখে যে 5টা দোকান দেখতে পাচ্ছেন, এইভাবে কি বলতে পারেন কিনা যে বড় মাপে কয়টি দোকান পড়েছে? এটা আনুমানিক আমরা যেটা বুঝছি যে খোলা চোখে যে এটা আনুমানিক 20টা দোকান পড়েছে, আর ওদিকে সমিল 2টা পড়েছে, এটা আমরা বুঝতে পারছি। যদিও সমিল আরো গুলো অক্ষত রয়েছে, তবে 2টা সমিল এখনো ধোয়া রয়েছে। এবং কয়টি সিলিন্ডার বিস্ফোরণের শব্দ আপনারা পেয়েছেন আসার পর থেকে? আমরা এখানে পৌঁছেছি 7:35-এ। 7:35-এ পৌঁছানোর পরই কিছুক্ষণ পরেই আমরা কেমিক্যালের ড্রাম হয়তো বাস্ট হয়েছে, এরকম আমরা একটা বিস্ফোরণের আওয়াজ পেয়েছি। আর ওটার কারণেই আপনার চারিদিকে আগুন ছড়িয়ে পড়েছে। সর্বমোট কয়টি ইউনিট কাজ করেছে? এ পর্যন্ত আমরা 9টি ইউনিট কাজে লাগাতে পেরেছি, আর আমাদের 4টি ইউনিট এখানে চলে আসছে, বাট কাজ করতে পারে নাই। 9টি ইউনিটে আমরা আগুন নিয়ন্ত্রণ দিয়েছি 2 ঘন্টার মধ্যে। ওকে ভাই, আপনার পুরো নাম এবং পরিচয়টা একটু বলেন। আমি ডাইরেক্টর অপারেশন লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী। থ্যাংক ইউ। তাজুল ভাই একটা তথ্য, তাজুল ভাই কেউ নিখোঁজ টিখোঁজ আছে এমন কোনো আমাদের কাছে গ্রেট ওয়ার্ক। ভাই ভাই পড়ে যাবে ভাই, আস্তে আস্তে ভাই, আস্তে আস্তে, আপনাদেরই সম্পদ, আপনাদেরই সম্পদ ভাই। তাজুল ইসলাম চৌধুরী, পরিচালক অপারেশন মেইনটেনেন্স।
মানে এরা আপনার ভাই শুনেন, আমাদের পাইপ নিয়ে আমরা নজর লাগাই নাই, পাইপ নিয়ে Yes.